সো হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো আমাদের ইউটিউবের খুবই সার্চেবল ভিডিও, যেটা হলো আমাদের অ্যাকোরিয়াম হবি যারা সার্চ করেই থাকে সাধারণত, সেটা হলো যে আমরা আমাদের অ্যাকোরিয়ামটাকে কীভাবে ক্লিন করব। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। আসুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি আমার অ্যাকোরিয়ামটাকে ক্লিন করি। প্রথমেই আমাদের যেটা দরকার সেটি হলো এরকম সাইজের একটা আমরা নিয়ে নিচ্ছি এটা, এবং আমারই একটা বানানো হলো ডিআইওয়াই বানানো, নিজের থেকে বানিয়েছি আমি এই সাকশন পাইপটি। এই দেখতে পাচ্ছেন, এই দেখুন দেখা দিচ্ছে আপনাদেরকে, এই যে এই সাকশন পাইপটি আমি নিজের থেকেই বানিয়েছি। দেখে নিন, এই যে যেটা জলের মধ্যে দেওয়া আছে যে একটা করে, সেটা দেখতে পেলেন আপনারা। এই সাকশন পাইপটি আমি নিজের থেকেই বানিয়েছি। তো এরকম এরকম যদি এই সাকশন পাইপ আমি কীভাবে বানিয়েছি সেটা নিয়ে যদি আপনার ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কীভাবে বানানো হয়েছে। তো সেটা আমি দেখিয়ে দিতে পারি ভিডিওতে, ভিডিওটা আপনাদেরকে এই টপিকে কথা হবে। তো চলুন আজকে যে ভিডিওটি বানাতে চলেছি সেটা নিয়ে আজকে কথা হোক। তো দেখিয়ে দিই প্রথমে আমি কী করেছি। এ দেখুন, এই সাকশন পাইপটি আমি এর মধ্যে রাখা আছে, এবং এখান থেকে আমি জাস্ট এগুলোকে কীভাবে ডুবিয়ে করে এখান থেকে আমি জল নিচ্ছি। মানে দেখে নিতে পারছেন, এই যে জল আসছে আমার, দেখে নিই আপনারা যে জল আসছে, যে এভাবে আমি কিছুটা জল নিয়ে নেবো আমার এই টাবের মধ্যে। দেখতে পাচ্ছি জল আসছে আর এই টাবের মধ্যে, আর এখান থেকে জলটা আসছে মেনলি এই যে এই ড্রামটা থেকে আমি জলটা নিচ্ছি মেনলি আর কি। জলটা আগে ভরে নিই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। ঠিক আছে গাইস, জলটা আগে আমি ভরে নিচ্ছি। সো গাইস, আপনারা দেখতে পেলেন যে আমি সাকশন পাইপটাকে দিয়ে জলটা ভরছি। এবার আমি যেটা করবো সেটা হলো আমার যে তিনখানা গোল পিল সেগুলোকে আমি এই গামলাটার মধ্যে তুলে নেব। তো এক এক করে মাছগুলোকে আমি তুলছি, দেখতে থাকুন আপনারা। পাচ্ছেন, আমি প্রথম মাছটিকে ছেড়ে দিয়েছি, দেখা দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এটি হলো একটি মাছ। আমার আরও দুটি মাছ আছে আমার কাছে, সেটারও আপনাকে দেখা দিচ্ছি আমি। মাছগুলোকে তোলার সময় খুবই আলতোভাবে ধরবেন, বেশি চাপ না দেবেন না দয়া করে, নয়তো মাছের লাগতে পারে, ব্যথা ব্যথা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে এই যে আমার সেকেন্ড মাছটি দেখে নিন, সেকেন্ড আর থার্ড নম্বরটা বার করছি এবার আমি। এক সেকেন্ড, থার্ড নম্বরটি আসতে চাইছে না কিছুতে আমার হাতে। থার্ড নম্বরটিকে আসতে ধরে নিচ্ছি, এবার থার্ড নম্বরটিকে বার করছি আমি, দেখে নিন। এই যে তৃতীয় নম্বরটি দেখতে পেয়েছেন, তিনটি মাছ আমার চলে এসছে এবং জলটাকে বার করে নিচ্ছি আমি যেটা পারবো। এই সাকশন পাইপের দ্বারা জলটাকে পুরোটা বার করে নেবো আগে। তো আস্তে আস্তে জলগুলো বার হতে থাকুক। প্রায় অনেকটাই বেরিয়ে এসছে জল, আর কিছুটা আমি এখানে ক্লিন করে দিচ্ছি, দেখতে পারেন আপনারা। যে ময়লাগুলো আছে ওগুলোকে ক্লিন করে নেবো আস্তে আস্তে করে সাকশন পাইপের মাধ্যমে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ক্লিন করছি এটাকে। এভাবে আপনারা আস্তে আস্তে করে ক্লিন করতে থাকবেন।
জাস্ট জলের মধ্যে জাস্ট এই পাইপ একটু চিরা আছে, এটা দিয়ে জাস্ট আপনাদেরকে আমি পাথরের উপরে একটু হাত তুলে দিলেই সব ময়লা চলে আসবে জলের মধ্যে থেকে। যারা যারা পি করে সেগুলো আস্তে আস্তে উঠে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এমনি আস্তে আস্তে করে জাস্ট ক্লিন করে নেবেন। এরপর যেটা করতে চলেছি আমরা সেটা খুবই সিম্পল একটা কাজ, এটাকে পাথরটাকে ধুতে হবে। তো চলুন পাথরগুলো আমি ধুয়ে নেবো, চুটা দেখাচ্ছি আপনাদেরকে। পাথরটা ধুতে যাচ্ছি। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পুরো এখানে ট্যাঙ্কটির জল আমি পুরো শেষ করে দিচ্ছি। অল্প একটু রয়ে গেছে যেটুকু, ওটা সাকশন পাইপের দ্বারা হবে না টানা, তো সেটা আমি হাতেই বার করে নেবো। এবং আমার বালতির যে জলটি ছিল সেটা পুরো হাফ ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি যেটা করতে চলেছি, এই পাথরগুলোকে আমি তুলতে হবে। তো সাকশন পাইপটাকে আগে তুলে নিই। এটা একটা কর্নারে আমি রেখে দিলাম আপাততের জন্য। এরপর যেটা করব সেটা হলো আমি ফিল্টারটাকে খুলে নেবো, যেটা ফিল্টার বলতে আর কি এয়ার পাম্প যেটা আছে সেটা আমি খুলে নিচ্ছি। এবং এই এয়ার পাম্পের যে এয়ার বল যেটা হয়, মানে এইটাকে যেটা বলে, এই দেখুন এয়ার বলটি খুলে আমি একটা সাইডে রেখে দিলাম। এয়ার বল ডেকোরেশন সব আমি একটা জায়গা ধোয়ার জন্য এখন একটা বালতি নিয়ে নিচ্ছি আমি, যার মধ্যে এগুলোকে আমি ওয়াশ করবো। তো এটার কোনো সাইজের ব্যাপার না, আপনাদের কাছে যতখানি পাথর আছে সেই অনুযায়ী নেবেন আপনারা বালতি। সেই অনুযায়ী বালতি আপনার যা খুঁজতে ধুতে পারেন, আমি যেমন বালতি দেবো। তো ডেকোরেশনের বলতে গেলে আমার কাছে বেশি কিছু নেই, একটা ট্রি রেখেছিলাম আর কি, তো সেই গাছটাকে এখন তুলে নিচ্ছি আমি। যেরকম একটা সিলিকন আমি রেখেছি ট্রি, প্লাস্টিকের বলতে পারো বা সিলিকন যাই বলতে পারেন, প্লাস্টিকেরই মেনলি এগুলো হয়। তো এরকম একটা ট্রি দিয়েছিলাম আর কিছু পাথর দিয়েছি হোয়াইট পাথর দেওয়া আছে, তো সেগুলোকে আমি এখন তুলে নেবো আমার সেকেন্ড বালতির মধ্যে। তো আগে তোলার পর আপনাদের সাথে আবার কথা বলছি আমি। সো গাইস আমি কিছুদিন আগেই মাছগুলো কিনে এনেছিলাম, আর এর মধ্যে আমার মাছগুলো কতখানি পি করে জলটাকে নোংরা করে সেটা একবার দেখে নিন আপনারা। যারা গোল্ডফিশ পুঁতে ভাবছেন, এ নিয়ে কিন্তু খাটনি অনেকটাই আছে। দেখুন একবার কতখানি এরা পি করে। দেখতে পাচ্ছেন আর পুরো নিচেই ব্ল্যাক ব্ল্যাক যেগুলো দেখলেন আপনারা, সেটা পুরোটাই গোল্ডফিশের পটি বলতে পারেন বা পি, আপনারা যেটাই বলেন না কেন। তো এরকম গোল্ডফিশ যদি রাখতে চান, এই টুইন যেখানে রাখবেন তারা এইভাবেই জলটাকে নষ্ট করতো। গোল্ডফিশের বদলে আপনারা অন্য মাছ পালাটাই আপনাদের জন্য ভালো, যারা নতুন আছেন। কারণ এটা দুদিনেই দেখতে পাচ্ছেন আমার জলের অবস্থা এরকম, আর সবার ক্ষেত্রে তো এই রোজ রোজ মানে পরিষ্কার করাটাও নেয়, কারণ এরা বহুত নোংরা করে জলটিকে। গোল্ডফিশের বদলে আপনারা অন্য মাছ এক্ষেত্রে পালতেই পারেন। সো এবার যেটা করতে হবে সেটা হলো ডেকোরেশন যেগুলো আছে সেগুলোকে পরিষ্কার করা পালা। তো আপনারা নর্মাল জল দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে পারেন। এছাড়া লবণ জলে ইউজ করা যেতে পারে, তো আমি সাজেস্ট করবো নর্মাল জল দিয়ে আপনারা করে নিন। কারণ লবণ জল যেটা সাধারণ আমরা যে লবণ খাই সেটি তো পরিষ্কার করা যায় না, এর জন্য আলাদা করে একটি লবণ আছে যেটাকে বলা হয় আমাদের রক সল্ট। তো এই জিনিসটা সবার ঘরে নাও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা নর্মাল ট্যাপের জল দিয়ে এটাকে ধুয়ে দেবেন। তো দেখাচ্ছি কীভাবে এটাকে ধুতে হয়। তো এই যে ট্যাপ আমার জলটা এখন ছেড়ে দিয়েছি গায়ে, এবার জলটা একটু পড়ে যাচ্ছে। জলটা ধরবেন যাতে পাথরগুলো ডুবে থাকে জলের মধ্যে আর কি। তো নর্মালি আমি এই এখন এতখানি জল নিয়েছি,
এবার জাস্ট এগুলোকে কচলাতে হবে। দেখুন আমি কীভাবে দিচ্ছি। পাথরগুলো কচলে ততক্ষণ দিতে হবে যতক্ষণ না এটার পুরোপুরি পরিষ্কার জলটি বেরিয়ে আসছে। তো আমি ফার্স্ট টাইম করছি, এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে পরিষ্কার হতে। দেখতে পাচ্ছেন কতখানি ময়লা জল বেরোলো। আরও দু তিনবার আমি ধুয়ে নিব। আরও দু তিনবার আমি ওটাকে ধুবো। এখন দেখে নিই আপনার জলটি উঠে নেবে। মনে হচ্ছে আমাকে করতে পারে। জল নিয়ে নিলাম এবং পথরটি কষলানো হয়ে গেছে। এবার যেটা হয়েছিল গাছটা, এটা ঢুকে নিয়ে নিলাম আমি। এগুলোকে দিয়ে এখন রেখে দিয়ে আসছি শুকানোর জন্য। তো এগুলো শুকাতে থাকুক, তখন আমি বোলটিকে ধুয়ে নেবো। রেখে দে এখানে যাচ্ছি আমি বোলটি ধুতে। ধুয়ে এসে করে আবার আপনাদের সাথে কথা বলছি। সো গাইস, আমি এবার বোল ধুয়ে চলে এসেছি। এরপর যেটা করবেন আপনারা, নর্মালি আপনারা কোনো একটা জল নিয়ে নিন। এরকম না যে আপনাদেরকে পিউরিটির জলই নিতে হবে, ট্যাপের জলও নিতে পারেন। যে কোনো জল নিয়ে নিন একটু, এবং এই জলটিকে হাফ বটল, বেশি না, অল্প একটু দিয়ে দিন। নিয়েও এতটুকু, দেখুন এতটুকু দিলেই হবে। এই যে উপর থেকে দেখে দিচ্ছে আপনাদেরকে, এতটুকু দিলেই হবে, বেশি জল দেওয়ার দরকার নেই আপনাদের। এই জলটা দেওয়ার কারণটা হলো যে আপনারা যদি ডাইরেক্ট পাথরটি পারেন তো আপনাদের কাঁচ ভাঙারও বা অ্যাকোয়ারিয়াম ভাঙার সম্ভাবনা থাকতে পারে। তো এই জলটা দিলে কী হয়, পাথরগুলো আর কি জলের মধ্যে ভাসতে থাকবে, তাহলে আর এই বলুন বা যে কাঁচটি, সেটা ভাঙার সম্ভাবনাটা কিছুটা কম হয়। তো খুবই সাবধানতার সাথে এই কাজটি করতে হবে আপনাদেরকে, যে ডেকোরেশনের ভেতরের কাজটি। প্রথমে যেটি করছি আমি, দেখে নিন আপনারা। এই পাথরগুলোকে অল্প অল্প করে নিচ্ছি আমি, এবং এটাকে খুবই সাবধানতার সাথে আপনাদেরকে ঢালতে হবে। এই যে পজিশান থেকে ছেড়ে করে আস্তে আস্তে করে ঢালুন।
এটা ঢেলে নিয়ে আপনাদের সাথে কথা বলছি আমি। যেটা রেডি করে নিই আমি। ওকে, সো গাইস, এবার আমরা যেটা করতে চলেছি সেটা হলো নতুন জল নিয়ে। তো জলটি এবার অ্যাড করবো, কিছুটা নতুন জল অ্যাড করবো এবং কিছুটা পুরনো জল অ্যাড করবো। নতুন আগে নতুন জলটা আমি নিয়ে নিচ্ছি। রাখতে পারে যে জলটা কোনটা ইউজ করা যায়। তো জলের ক্ষেত্রে আপনারা বেস্ট হবে যে আপনারা কোনো পিউরিটির জলের বদলে যদি কোনো ট্যাবের জল ইউজ করেন সেটা বেস্ট হবে মাছের ক্ষেত্রে। তো এবার জলটা দিয়ে দেবো আস্তে আস্তে, খুবই আস্তে আস্তে ঢালবো। এবার আমি খুবই আস্তে আস্তে ঢালতে হবে। দেখতে পারেন কীভাবে ঢালছি আমি, দেখুন কীভাবে ঢালছি জলটি। খুবই সাবধানে খুবই সাবধানতার সাথে আস্তে আস্তে করে ঢালবেন জলটি। কীভাবে ঢালছি আমি, দেখতে পারেন আমি কীভাবে ঢালছি জলটি। আপনারা ঢালবেন আস্তে আস্তে, খুবই সাবধানতার সাথে ঢালবেন। এবার পুরোটা আমি ফিল করে নিই আগে, তারপর দেখাচ্ছি আমি। এবারে মোটামুটি এতটা মতন আপনারা আমার জল নিয়ে নিয়েছি আমি। আপনারা আপনার ট্যাঙ্কের সাইজ অনুযায়ী জলটি নেবেন। এটা হলো নতুন জল, এর সাথে আমি অ্যাড করতে চলেছি। এবার পুরোনো যে জলটি বার করেছিলাম সেটা আমি অ্যাড করবো এর সাথে। তো আমার একটু ঘাম আছে, আমি আগে মুছে নিই, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে, বুঝতেই পারছেন। তো ঘামটা আগে একটু মুছে নিই। তো এবার আমি পুরোনো জলটি এর মধ্যে অ্যাড করতে চলেছি। যে পুরোনো জলটি অ্যাড করে দেবো, যেটা আমি বার করলাম আগে সাকশন পাইপ দিয়ে। তো কিছুটা কিছুটা করে জল ঢালবেন, পুরো একবারে ঢালবেন না। সেম প্রসেসেই আস্তে আস্তে করে ঢালা হবে। সাবধানে তুলবেন যাতে মাছের না লাগে। তো আমি এতটুকু জলই অ্যাড করলাম, আপনারা চাইলে আরও বেশি জল অ্যাড করতে পারেন, বাট আমি এতটুকু জলই অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন কতটুকু জল অ্যাড করেছি আমি, এই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি মাপটা। এতটুকু জলই আমি অ্যাড করেছি, আপনারা চাইলেন আরও বেশিও করতে পারেন, বাট খুব বেশি করবেন না, মিনিমাম এতটা অবধি জল রাখলেই না মাছের জন্য। এরপর যেটা আমি করবো সেটা হলো এর মধ্যে আমি কিছু ওষুধ দেবো, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ওষুধটা আমি দিচ্ছি, তার আগে পাম্পটাকে একদম সেট করে নিই। তো আমি যে ওষুধটা ইউজ করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটি হলো, এক সেকেন্ড দাঁড়ান, ওষুধটাকে বার করে নিই আমি। সেটি হলো এটা আমার পুরো একবারে খারাপ অবস্থা হয়ে গেছে, ব্লু, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে
ওই লিকুইডটা খুলে রেখে দিয়েছিলাম, মানে বহুত খারাপ অবস্থায় রয়েছে এটা। আমাকে চিংড়া শেষ হয়ে গেছে কোথায়, ওই প্যাকেটটা খোলা ছিল তো পড়ে গেছে, কিছু একটা হয়েছে জানি না। সেই দেখা যারা বুঝতে পারছেন তো এই ওষুধটা আমি কিছুটা 2-4 ফোঁটা দিয়ে দেবো এখন মাছের অ্যাকোয়ারিয়ামের মধ্যে। তো আগে দিয়ে দিই আমি এই ওষুধটা। এবার আমি পাম্পটি চালিয়ে দিচ্ছি, দেখুন জলের বুদবুদ আসছে, দেখুন এখান থেকে জলের বুদবুদ আসছে। এবার ওষুধটা পুরোটা মিলে গেলে তারপর 2-3 ঘন্টা পর আমি মাছটিকে ছাড়বো। তো গাইস এইটুকুই ভিডিওটা ছিল। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই লাইক করবেন। ভিডিওটিকে আরও আপনাদের যারা অ্যাকোয়ারিয়াম হয়ে আছে তাদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারা এই ভিডিওটি দেখে জানতে পারে যে কীভাবে তার অ্যাকোয়ারিয়ামটাকে তারা পরিষ্কার করবে। আর আমার চ্যানেল যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যে ব্লগ অ্যান্ড লাইফস্টাইল এই নামে আমার চ্যানেলটি আছে। তো আমার পেজে গিয়ে আমার ভিডিওগুলো দেখে আপনার যদি পছন্দ হয় তো আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকমই আরও নতুন নতুন আপডেটের ভিডিও আপনারা পান। তো গাইস আজকের ভিডিও এইটুকুই। ওকে গাইস, বাই।